আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এরপর জানিয়ে দিব, হরমুজ নিয়ে খুব শিগগিরই চুক্তি হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দিব, যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব, মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতেই কাজ করছে। সাক্ষাৎকারটি সম্প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নেই, সেটি আমি নিজেই জনগণকে জানাবো। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব। হরমুজ নিয়ে খুব শিগগিরই চুক্তি হবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে খুব শিগগিরই একটি চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 4 আগস্ট ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিকদের রুবিও এসব কথা বলেন। খবর আনাদোলুর। তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করছি খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো যাবে। তিনি জানান, কিছু বাণিজ্যিক জাহাজ ইতোমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। তবে আরও বেশি জাহাজ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সে বিষয়ে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। রুবিও বলেন, বর্তমানেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন হচ্ছে, অর্থাৎ প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা যে কোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন বলে দাবি করেছেন ইসরায়েল কর্মকর্তারা। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ট্রাম্পের ইরান নীতিকে ঘিরে তেল আবিবে অনিশ্চয়তা বাড়ছে। মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 17। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় মধ্যরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বুধবার 5 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। মঙ্গলবার দিবাগত রাতে হামলা শুরু করে মস্কো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাশিয়া আবারও ব্যাপক আকারে কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে। হামলার সময় 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি ছিল। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভ ও এর আশপাশে আঘাত হানে। এতে আবাসিক ভবন, গুদামঘর সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।